কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। আচ্ছা, কে তোমার এই সঙ্গিনী? পরিচয় করা দাও। কেন তোমার পরিচয় করাই দিতে হবে কেন? তুমি পরিচয় হয়ে নিতে পারতেছস না? আরে সঞ্চিতা, তুই চুপ কেন? তোর মুখ হাই নাই? ভাইয়া। আঙ্কেল, ও সরি বাবা। বাবা কিছু মনে করো না, আসলে ও আঙ্কেল বলে অভ্যস্ত তো, মিস্টেক করে ফেলছে। আচ্ছা হয়েছে বাবা। জি বাবা। আমার একদমই উচিত হয় না, আমাকে মাফ করে দিও তুমি। তাহলে ভুলটা শুধরে নেই। মানে তুমি চাচ্ছ যে আমি বিজনেসের সাথে না থাকি? আমি চাচ্ছি, তুই তো চাচ্ছিস না। জামাইকে তো দেখবে একটু স্ক্যান করে। তুমি জানো না জামাই আর শ্বশুর রিলেশন কেমন থাকে? আমি কেমনে জানবো? আমি কি এর আগে বিয়ে করছি নাকি? তাই এটা জানার জন্য আমার আর একটা বিয়ে করা লাগে নাকি? আশেপাশে আমার দেখলেই তো বোঝা যায় যে জামাই শ্বশুর আমার রিলেশন এত কেমন থাকে। ইন্টারেস্ট নাই। কিসে ইন্টারেস্ট আছে আপনার একটু জানতে পারি? কিসে ইন্টারেস্ট আছে? সেটা জানতে হলে তো তোমার থাকতে হবে, এখানে বসে থাকলে তো হবে না। কোথায় আছি? আমি তো আপনার সাথেই আছি, যেখানেই থাকি আপনার সাথেই আছি। খুব তো আমাকে রাখার ট্রাই করছিল যখন বাবা বলতেছিল যে সানিতে থাকবে। হ্যাঁ হ্যাঁ বাবা, ও তুমি চাইলে থাকতা। থাকতে পারে। কেন আমি থাকবো? আমি নতুন বিয়ে করছি। হ্যাঁ, আর তুমি বোঝো? তুমি চাও আমাকে মানে এখানে রাখতে, তুমি আলাদা থাকতে? তুমি কি এটা বোঝো? বুঝলে তো হইতোই। তুমি কি এটা বোঝো যে বিয়ের পর একটা ওয়াইফ সাথে থাকলে মনটা কত ভালো থাকে? এই জন্যই তো মন ভালো করার জন্যই তো সাথে থাকার জন্য বাবাকে বলে দিছি। কিন্তু তুমি তো মনে হয় চাচ্ছ না। কিন্তু দেখো, পরে আবার বিরক্ত হয়ে যাও না। কেন বিরক্ত কেন? এই যে আঠার মতো সারাক্ষণ কেন বউ সাথে লেগে থাকবে? দেখা যায়, পরেরটা পরে দেখা যায়। বিরক্ত পরে হইলে কিন্তু কোনো লাভ হবে না। আমি তোমার সাথেই থাকবো। হ্যাঁ, সাথে রাখার জন্যই তো বিয়েটা করছি। আচ্ছা এবার বলো, মায়ের কি অবস্থা, কেমন আছে? সেটা তো তোমার ভালো জানার কথা বলতে। আমার ভালো জানার কথা মানে আমি কিভাবে জানবো? আমি কি বাসায় ছিলাম নাকি কাল? আর মা তো তোমার ব্যাপারে বায়াসড, সেটা তো আমার থেকে তুমিই ভালো জানবা না। ও, তুমি তার মানে এখনো জেলাস করতেছো? না, জেলাস কেন হবো? আর তুমি তো জেলাসই। আমাকে দেখে জেলাস মনে হচ্ছে? যেটা সত্যি আমি সেটা বলতেছি। সে তোমাকে নিয়ে অনেক বেশি বায়াস। আমার কাছে মনে হয় তার একটা সন্তান, সেটা হচ্ছে তার একটা মেয়ে। আমার কথা সে ভুলেই গেছে। ওহো, বুঝতে পারছি ব্যাপারটা। তোমার জেলাসি এখনো আমার উপর দিয়ে কমে না। তোমার মায়ের খবর নিতে তুমি বাসায় আসো, তুমি নিজেই নাও খবর, আমি জানি না। সেটা তো আমি যখন যাব তখন। এখন এমনি কেমন আছে? শরীরটা ঠিক আছে? আমি জানি না। ঠিক আছে মনে হয়। সিরিয়াসলি বিশাল, আমি যদি তোমাকে মেরে ফেলতে পারতাম না। মোবাইল ছাড়া তুই আর উঠবি না, আমি জানি। কিরে এরকম চুপচাপ বসে আছোস? কি হয়েছে? কি করবো বলো? তুমি তো সেই ওই বাড়িতে গেলে, সেখান থেকে আসার পর থেকে মনটা খারাপ করে বসে আছো। কি হয়েছে কিছুই বললে না। বললাম না আমার কিছুই হয় নাই, আর তুই যেটা মনে করতেছস সেটাও ঠিক না। চেয়ারম্যান আমারে কিছুই বলে নাই, ঠিক আছে? আর ওগুলা নিয়ে তোর চিন্তা করার কিছু নাই। কিছু বলে না আর তোমার এমনি এমনি মন খারাপ? তোমাকে আমি চিনি না ভেবেছো? মারে চেয়ারম্যান তেমন কিছু বলে নাই, কিন্তু ওর ওই যে ছোট ভাইটা, ও তো একটা শয়তান। ওরে নিয়ে আমার খুব চিন্তা হয়। বিশেষ করে ওই
কলেজে যাওয়া আসা করার সময় একটু সাবধানে যাওয়া আসা করিস। চেয়ারম্যান কি কইলো না কইলো এইসব নিয়ে তোর অত চিন্তা করার কিছু নাই। আমি তো এখনো আছি নাকি, আমি তো পয়সা আছি, তোর চিন্তা করার কিছু নাই। আর আমার খুব ক্ষুধা লাগছে, চল দুজনে একসাথে খাবো, চল। তুমি যাও ঘরে গিয়ে বসো, আমি পাকের ঘর থেকে খাবারটা নিয়ে আসতেছি। ঠিক আছে। আমার সোনা পাখি কই যাও? আমার পরীক্ষা আছে, কলেজ যাইতেছি। আরে পরীক্ষা দিতে তো যাবাই। শুনলাম তোমার আব্বা নাকি আমার ভাইকে পরীক্ষা দিতে গেছে। তুমি তোমার আব্বা আমার ভাইকে পরীক্ষা দিতে পারে? গিয়ে ভালোই করছে। ভাইয়ের প্রস্তাবে তোমার বাবা রাজি হয়েছে? আমি কিছুই বলি নাই, বাবা নিজে থেকে আপনার ভাইয়ের কাছে গেছে। দেখো পাখি, আমি চাই না মানুষ জানা জানি হোক আমি তোমার পরীক্ষা দিই। আমি তোমার ভালোবাসি, এটা বিয়ের পরে মানুষ জানে। তার আগে জানলে তোমার বাপের সমস্যা, আমার ভাইয়ের সমস্যা, দুজনের সম্বন্ধে। বুঝছো? কি বলতে চাচ্ছেন আপনি? আমি তোমার বিয়ে করতে চাই। তুমি আমার চোখের সামনে বিয়ে, কলেজে যাবা, বাড়িতে যাবা, এটাই আমার ভালো লাগে। তোমার আমি বিয়ে করতে চাই, শেষ। কি বললেন আপনি? আপনাকে আমি বিয়ে করব এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। বাস্তবতা তো আরো ভিন্ন বিষয়। কিন্তু প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আজকে আমার পরীক্ষা, আমার পরীক্ষাটা আমাকে অন্তত দিতে দেন। পরীক্ষা তো দিয়েই যাবে, চলো আজকে তোমার কলেজে বিয়ে আছে, ভালোভাবে পরীক্ষা দিবা। কলেজ থেকে বেরোনোর পরে আমার না হয় আমরা কথা বলবো। আপনি আমার সাথে কোথাও যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আর আপনি আমার সাথে কলেজ পর্যন্ত গেলে আমার জন্য সমস্যা হবে। কি সমস্যা হবে তোমার? তোমার সমস্যা হলে সমাধান করবে সজল। আসো না, সজল ছাড়া তোমার এই সমস্যার সমাধান আছে বুঝতে পারবে না। সজল এই অধিকারটা আছে। আপনি আমাকে যেতে দিবেন কি না? আমি কিন্তু আপনি কিছু বলো। পাখিকে, কাকে বারবার পাখি পাখি করতেছেন আপনি? কেন তোমাকে? রিশান, আমি আসলে সানিতাকে বলেছিলাম তোমাকে এখানে আসতে বলার জন্য। জি বাবা। সানিতা নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে? কোন বিষয়? ওই যে ধরো, তুমি তো জানো যে আমার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান, আমার একার পক্ষে সামাল দেওয়া খুব কঠিন হয়ে গেছে। তোমার ভাইয়াও দেশের বাইরে থাকে, তো এখন তুমি যদি মাঝে মাঝে এসে একটু দেখাশোনা করতে তাহলে আমি একটু রিল্যাক্স পেতাম। জি বাবা, আমি বুঝতে পেরেছি, কিন্তু আসলে আমার কাছে বিষয়টা, আমি আপনার কোম্পানিতে এসে বসবো, কাজ করবো, এটা একটু কেমন যেন লাগছে। কেমন লাগছে মানে? দেখো, তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে সরাসরি বলতে পারো। আমার কোনো সমস্যা নেই বাবা, আমি আসলে নিজে থেকে কিছু একটা করতে চাচ্ছি। গুড, ভেরি গুড। আমি অ্যাপ্রিসিয়েট করছি, নিষেধ করছি না তোমাকে, কিন্তু আমি তোমাকে সবসময় বসতে বলছি না, মাঝে মাঝে এসে যদি একটু দেখাশোনা করতে। আর যেহেতু তুমি নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছ, নিজে ব্যবসা করতে চাচ্ছ, ব্যবসাটা কিভাবে দাঁড় করাতে হয় সে আইডিয়াটাও তোমার হয়ে গেল। জি বাবা। তুমি যদি আসতে না চাও সেক্ষেত্রে আমার করার কিছু নেই, জাস্ট তোমাকে বললাম তুমি ভেবে থাকো। আবার এমন কিছু ভেবো না যে টাকার বিনিময়ে তোমাকে আমি কাজ করতে বলছি। এগুলো তোমার শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান। শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান মানে তোমার নিজের ভেবে তুমি একটু দেখাশোনা করলে এই আর কি, যদি তুমি চাও। জি বাবা, আমি তাহলে একটু ভেবে দেখি। একটু নয়, তুমি পুরোপুরি ভাবো, ভেবে চিন্তে একটা ডিসাইড করে আমাকে জানাও। তোমার জন্য অফিসে একটা চেম্বারও করা হয়েছে। জি বাবা। দেখো, এতগুলো ব্যবসা প্রতিষ্ঠানের হিসেব নিকেশ আমার একার পক্ষে বড় কঠিন হয়ে পড়েছে। কেন বলছি জানো? গত মাসে হিসাবে একটা ভুল হয়েছে, আর একটা ভুলের জন্য অনেক লোকসান হয়েছে।
শুধু লোকসানই নয়, আমার ব্যবসাটা 1 বছরের মতো পিছিয়ে গেছে। জি। যদি তুমি থাকতে তাহলে হয়তো ভুলটা হতো না, আর ভুল হলেও তুমি কিন্তু শুধরে দিতে পারতে। আরে পাখি, পরীক্ষা কেমন হলো? আপনি এখনো এখানে কি করতেছেন? আপনি শুরু কি করেছেন বলেন তো? আর আমি তো কিছু শুরুই করি নাই। আর যখন শুরু করবো তখন আমাকে কেউ থামাতে পারবে না। আপনি যদি আমার রাস্তা না ছাড়েন, আমি নিজে আপনার ভাইয়ের কাছে বিচার দিব। যাও, বিচার নিয়ে কোনো সমস্যা নাই। তুমি কবে যাবো বলো, আমি নিয়ে যাচ্ছি। আপনি আমার সাথে এমন কেন করছেন বলবেন? আপনি চান না আমি পড়াশোনা করে আমি কলেজ যাই? আমি কেন চাইবো না? তুমি শিক্ষিত হলে তো ভালো, আমার সংসারের একটা শিক্ষিত মা পাবে। সন্তান? বাহ, গাছে ধরে না এখনো কাঁঠাল, আর আপনি গোফে তেল দিয়ে বসে আছেন। এটা বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? দেখুন, আমি আপনাকে কিছু বুঝাতে চাচ্ছি না। আপনি জাস্ট প্লিজ আমার রাস্তাটা ছাড়ুন, আমি বাসে যাব। আরে বাড়িতে তো তুমি যাবেই, তোমাকে বাড়িতে নেওয়ার জন্যই তো আমি দাঁড়ায় আছি। ওই তুমি আইসে একটু খুশি হবা যে তোমাকে আমি নিয়ে যাব? না, চেতা আছো, এটা কোনো কথা? খুশি? আমি কেন খুশি হব? আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনার নিজের জন্য, আমার জন্য না। আর আমি কখনো চাই না কেউ আমার জন্য রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকুক। কেন থামাতে না? কেন সেটা আপনার বোঝা উচিত। আর একটা জিনিস ভালো করে আপনি মাথায় নিয়ে রাখুন, আপনার সাথে আমার কোনোভাবেই যায় না, আমার সাথে আপনাকে বা আপনার সাথে আমাকে কোনোভাবেই মানায় না। সো জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন। পাখি, এখন কিন্তু তুমি বেশি খরচ করতেছো। আমাকে ছোট করে কথা বলছো, এটা কিন্তু আমি এখন দিতে পারছি না। বেশি উড়াউড়ির চেষ্টা করো না, বুঝছো? কিরে প্রেম কুমার, মন খারাপ করে বই রয়েছিস, ঘটনা কি? আমার পাখিরা বেশি লাফাইতেছে, কি করা যায় কত? ঠিক আছে, উঠলে পরে পাখির যত্ন নি, যত্ন নিলেই তো পাখি ঠিক হয়ে যাবো। আর কি এর যত্ন? কারণ ওরা খাঁচায় বন্দি করতে হবে, অনেক উঠছে আর না। খাঁচায় বন্দি করবি? খাঁচায় বন্দি করাটা কি ঠিক হবে? আমি বুঝেই কইতাছি। শোন, তুই আমার বন্ধু, তুই হেল্প করতে বলতেছ, হেল্প তো তোরা করবি। তো বিষয়টা খুব সাবধানে করতে হইবে। তোর ভাই যদি জানে বিষয়টা, খুব খারাপ হয়ে যাবে। শোন, ভাইরে কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা আমি জানি। তুই আমার বন্ধু, তুই আমার হেল্প করবি কিনা ওইটা তো। শোন, পাখি তো প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে কলেজে যায়। যখন কলেজে যাব কালকে, তখন আমরা দুজন দিয়ে পিছন দিয়ে যাই ধরে তুলে নিয়ে যাবো। হ্যাঁ, এটা ভালো বিশ্বাস। শোন, যা করার কালকের মধ্যে করতে হইব, নইলে কিন্তু পাখি অন্য খাতায় উড়াল দিবে। ঠিক আছে, যা করার সাবধানে করতে হইব। তোর ভাই জানলে তো বুঝেছি ব্যাপারটা খারাপ হয়ে যাবে। আমার বাইরে নিয়ে তুই চিন্তা করিস না, আমার বাইরে আমি বুঝাবো, বুঝছো? ওনার টাইটেল আমি দেবো, বুঝছো ব্যাপারটা? তাহলে তো ব্যাপারটা চুকে গেল। হ্যাঁ, এখন আর মন খারাপ করে থাকিস না, একটু হাস। চল যাই, ঘুরে আসি। সানিতা, আসো তো, কি বস। বসলাম? শোন না, আমাদের বিজনেসের কিছুটা করা উচিত। যাক, এবার আমার ভালো লাগছে, তুমি বুঝতে শিখেছো। এবার তাহলে আমাদের বিজনেসটা আরো বড় পরিসরে হবে। তুমি এক কাজ করবে, বাবার কোম্পানি থেকে তুমি এক্সপোর্ট ইম্পোর্টের প্রোডাক্টগুলো নিয়ে আসবে। না সানিতা, আমি তোমার বাবার কোম্পানি থেকে এক্সপোর্ট ইম্পোর্টের কোনো প্রোডাক্ট আনতে পারবো না। কোনো ধরনেরই প্রোডাক্ট আনতে পারবো না। যদি কিছু আনতে হয় সেটা আমাকে বাইরে থেকে আনতে হবে। আমি এইটা বুঝতে পারছি না, তুমি শেষ পর্যন্ত আমাদের বিজনেসের মধ্যে কেন বাবাকে টেনে আনছো? মানে আমি কোথায় আমাদের বিজনেসের মধ্যে বাবাকে টেনে আনছি? আমি কোন কথায় টানলাম? আমি বুঝলাম না তুমি কি বলতেছো এগুলো। আমি তো শুধু বললাম যে বাবার কোম্পানি থেকে তুমি প্রোডাক্টগুলো নিয়ে আসবে। তুমি যাই তা, আমি চাই না তোমার বাবার কাছ থেকে এখানে কোনো কিছু আসে।
খুব সামান্য একটা বিষয় নিয়ে তোমার বাবার সাথে আমি মানবিমান মনোমালিন্য হোক এটা চাই না। তুমি না একটা কথাকে টেনে চুইংগামের মতো লম্বা করতেছো। তুমি যেভাবে কথা বলছো আমি কিন্তু সেভাবে তোমাকে কথাগুলো বলি নাই। যাই হোক, আমি কোনোভাবেই আমাদের কোম্পানিতে তোমার বাবার কোনো কিছু আসুক সেটা আমি চাই না। মানে ঘুরে ফিরে তো একই কথা দাঁড়ায়, তাই না? আমার ইচ্ছা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো জিনিস তোমার বাবার কোম্পানি থেকে এখানে ঢুকে যায়, এখানে ইভেন্চুয়ালি সেটাই হলো। আমি তো চাচ্ছি না। ওকে ফাইন, আমি তাহলে আর তোমাকে কিছু বলবো না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, কিন্তু পরে কিন্তু আবার বলো না যে আমি বিজনেসে লস খেয়েছি এই মাসে আমার বিজনেসে খুব একটা লাভ হয় না, এটা হয়েছে ওটা হয়েছে, ঠিক আছে? সানিতা, বিজনেসটা কিন্তু এখানে আমার না, তোমার। এখানে যদি লাভ হয় সেটা তোমার আমার প্রচেষ্টা হবে, লস হলে সেটা তোমার আমার প্রচেষ্টাই হবে। সো লাভ লোকসান দুটোই তো তোমার আর আমাকে বুঝতে হবে নাকি? একটা ছোট কথাকে তুমি কোথা থেকে কোথায় টেনে নিয়ে যাচ্ছ ভাই। আমি না তোমার সাথে একদমই তর্কে জড়াতে চাই না, আর তর্ক করতে চাই না, প্লিজ। শোনো সানিতা, আমি কখনোই একটা বটগাছের নিচে জন্মে থাকা বটগাছা হয়ে থাকতে চাই না। তুমি খুব ভালো মতোই জানো একটা বটগাছের নিচে পরগাছায় জন্মায়, বটগাছ কখনো জন্মায় না। ও, আমি তো জানতাম না, তোমার কাছ থেকে নতুন করে জানতেছি। একটু বলবা আরো কিছু? তুমি শুধু তো রিয়াক্ট করলে হবে না, আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করো। কেন রাখছিস? তুমি তাকাও আমার দিকে। টাকাটা হবে না চেয়ারম্যানের সাথে ওই দিন তোমার কি নিয়ে কথা হয়েছে আমাকে বলো তো। কেন? কি হয়েছে? কি হয়েছে? অনেক কিছু হয়েছে বাবা। তুমি কি চেয়ারম্যানকে ওই দিন তার ভাইয়ের সাথে আমার বিয়ে নিয়ে কিছু বলেছো? এই কথা তোকে কে বল? আমাকে কে বলেছে? চেয়ারম্যানের ভাই বলেছে। ও আবার তোকে রাস্তায় বিরক্ত করছে নাকি? বাবা এটা রোজকার ঘটনা। ও বাসা থেকে প্ল্যানিং করে বের হয় আমাকে বিরক্ত করবে, কলেজে যাওয়ার সময় বিরক্ত করে, কলেজ থেকে আসার সময় বিরক্ত করে, সারাক্ষণ পাখি পাখি বউ বউ করতে থাকে। আমি যত না, আমার মনটা বলতেছে ওরা আমি একদম রাস্তার মধ্যে ধরে। বাবা কেন শুধু শুধু এখন আমার সামনে এগুলো বলছো? বাবা তুমি তো কম চেষ্টা করোনি। এই মানুষগুলো অনেক খারাপ, তুমি চাইলেও এই সমস্যার সমাধান করতে পারবা না। এখন আমার তো মনে হচ্ছে আমার কলেজ যাওয়াই বন্ধ করে দিতে হবে। না না, কলেজ যাওয়া তুই বন্ধ করবি কেন? আমার কি মনে হচ্ছে জানিস মা, আমি যদি এই মুহূর্তে একটা ভালো ছেলে পাইতাম তাহলে আমি তোর বিয়ে দিয়ে দিতাম। তোর বিয়েটা দিতে পারলেও অন্তত আমি শান্তিতে একটু বসবাস করতে পারতাম। বাবা আমরা এখানে একটা সমস্যার সমাধান নিয়ে কথা বলছি, এখানে বিয়ে কোথা থেকে আসলো? তোমাকে কোনো কিছু বলাই বৃথা। হ্যাঁ তুমি যাও তো, বিশ্রাম করো, যাও। ঠিক আছে, তারপরও বলছি সাবধানে থাকিস। কিছু একটা হলে সারাক্ষণ বিয়ে বিয়ে করতে হবে, সমস্যার সমাধান নাই, নিয়ে আসছে বিয়ে। বলো। কি বলবো বাবা, বিজনেসটা না এখন আর ভালো যাচ্ছে না, কি যে করবো। বিজনেসে আপস অ্যান্ড ডাউন থাকবেই, এটা আস্তে আস্তে ঠিক হবে। বিজনেস তো আর একবারে বড় হয়ে যায় না, আস্তে আস্তে ইনক্রিজ হয়। তো আমি কি কিছু করতে পারি? বাবা তুমি তোমার কিছু ক্লায়েন্টদেরকে বলো না, তাহলে অর্ডারগুলো একটু বাড়বে। আচ্ছা ঠিক আছে, সে না হয় বলে দিলাম। আর কিছু? বাবা তুমি যদি কিছু মনে না করো, তোমার কাছে কিছু টাকা হবে বিজনেসটার জন্য? না হবে না কেন? কত টাকা লাগবে? বেশি কিছু লাগবে না বাবা, তোমার যেটা ভালো মনে হয়। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর শোন, আমরা ক্লায়েন্টকে ফোন করে দিচ্ছি, ওকে জানালে হয়তো রিসানের কাছে একটা বড় অর্ডার পাঠিয়ে দেবে। বাবা কেন তুমি এগুলো বলছো বলো? তুমি তো এগুলো বলে আমার কষ্টটা আরো বাড়িয়ে দিচ্ছ। তুমি তো কম চেষ্টা করনি। এখন পরিস্থিতি যদি আমাদের পক্ষে না থাকে কি করতে পারি আমরা বলো? তুমি আমাকে ভালোবাসার সাহস দিয়ে হেল্প করতে পারো। তা তো প্রতিদিনই দিচ্ছি। তাই? তাই মানে কেন, তোমার কি মনে হচ্ছে না? আমি কিচ্ছু খাবো না, আমি বলতেছি আমার বাবার কাছে যাইতে দেন। হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা? সাদা কালো
চলে সাদা